সকলকে শুভেচ্ছা ঢাকা পোস্টে। আমি সৈয়দ মেহেদি হাসান। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নার্সিং কলেজে। আমার পেছনে আপনারা দেখছেন এখানে নার্সিং কলেজের শিক্ষার্থীরা 4 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং গতকালকে তারা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই স্থানে অবস্থান নেওয়ার পরপরই তাদের উপরে শিক্ষক এবং এখানকার যারা রয়েছে আন্দোলন বিরোধী তারা আন্দোলন দমানোর জন্য হামলা চালিয়েছিল। তারই প্রতিবাদে এবং 4 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বেশ কিছুদিন ধরেই সারা দেশে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই আন্দোলন চলছে। আপনারা যেটি দেখছেন যে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে শিক্ষার্থীদের যে এই ধারাবাহিক আন্দোলন এখানে তারা প্রদর্শন করছেন। গতকালকে তাদের উপরে যে হামলা হয়েছিল সেই হামলা যারা করেছিলেন তাদের ছবিও কিন্তু এখানে সম্মিলিতভাবে প্রদর্শন করেছেন এবং তারা দাবি করেছেন যারা হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচার করতে হবে এবং একই সাথে তাদের যে দাবিসমূহ যে দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল সেই দাবি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে, অন্যথায় তাদের এই আন্দোলন আরও বেগবান করে থাকবে। তাদের যে দাবিটা সেটি হচ্ছে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের শিক্ষার জন্য যে ভালো মানের শিক্ষক এবং যে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে। কিন্তু সেটি না করে কিন্তু দীর্ঘদিন ধরেই দেখা যায় যে শুধুমাত্র অভিজ্ঞতা সম্পন্নদের দিয়ে এই কলেজ চলছে। এজন্যই কিন্তু শিক্ষার্থীরা ভালো শিক্ষার জন্য তারা এই আন্দোলন চালিয়ে আসতেছিল। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে কি কি দাবি নিয়ে আপনারা এখানে কি কি দাবি নিয়ে আমরা এখানে 6 দফা দাবি নিয়ে আসছি। আর কালকে সেই গতকাল সেই 6 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম। তখন আমাদের কলেজের আমাদের যে মাননীয় শিক্ষক যারা ছিল তারা আমাদের উপর হামলা চালায়। শুধু তারাই না, তারা পোস্ট বেসিক নামক গুন্ডাদের ভাড়া করে এনে আমাদের উপর হামলা চালায়। আর এখন আমাদের দাবি রয়েছে 6টা। এর মধ্যে প্রথম দফা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক শিক্ষক নিয়োগ। আর বাকি আরও আমাদের প্রফেশনের উন্নয়নের জন্য যে দাবিগুলো রয়েছে সেগুলো, এবং আমাদের যে উপর যে হামলা চালানো হয়েছে সেগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার আমরা দাবি করছি এবং সেইগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অনবরত রাখবো, আমরা চালাবো। আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা গতকাল জি হ্যাঁ, আমাদের শিক্ষকরা ছিল তাদের ভিতরে এবং আমাদের যে কলেজে পোস্ট বেসিক আছে তারাও ছিল। আমরা আমাদের কর্মসূচি পালন করতেছিলাম, তারা কলেজে ঢুকতে গিয়েছিল, তো আমরা এটা আটকাইছি। এই জন্য তারা আমাদের উপর হামলা করেছে অস্ত্র সমেত। আমাদের টিচাররা ছিল তাদের মধ্যে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা তাদের ধারাবাহিকভাবে আন্দোলন যারা করে যাচ্ছিলেন সেই আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু এখানে অবস্থান নিচ্ছিলেন এবং তারা এই আন্দোলনের উপরে তারা একটা হামলা চালিয়েছিলেন। গতকালকে যারা হামলা চালালো, আমরা প্রথমেই বলি যে যখন আপনারা সবাই জানেন যে আমাদের নার্সিংদের যে দাবি আছে, দাবি দেওয়া নিয়ে আমরা সারা দেশে বাংলাদেশের নার্সিং কলেজগুলো শাটডাউন দিছে এবং দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। সেই অনুযায়ী আমরাও কর্মসূচি দিচ্ছি। তো এবং আমরা এই ভিত্তিতে আমরা কর্মসূচি পালন করার সময় শান্তিমূলকভাবে কর্মসূচি পালন করি। তখন আমাদের টিচাররা আসে এবং কিছু স্বার্থান্বেষী টিচাররা সন্ত্রাসীদের নিয়ে আমাদের বেসিক বিএসসিদের নিয়ে তারা আমাদের উপরে হামলা করে এবং আমাদের বোনদের উপরে হামলা করে। যারা হামলা করছে তারা হচ্ছে আমাদের বেসিক বিএসসি না, পোস্ট বেসিকের ভাইরা, যারা আমাদের উপরে হামলা করছে এবং বোনদেরকে জখম করছে। এর ভিতরে আমাদের একজন টিচার ছিল ফরিদা বেগম ম্যাডাম, সেও আমাদের উপরে হামলা করছে শাবল দিয়ে। এবং এই তো এভাবে আমাদের গতদিন কার্যক্রম হয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কিন্তু শনাক্ত করেছেন এবং কারা তাদের উপরে হামলা চালিয়েছেন তা তারা জানেন। এর প্রেক্ষিতেই কিন্তু তারা আরও আন্দোলন জোরালো করছেন। আপনারা আজকে যে আন্দোলন করছেন, এই আন্দোলনে গতকালকে হামলা হয়েছে, আপনারা কি এই হামলাকারীদের
বিচারের দাবি কি যুক্ত হয়েছে? জি, আমাদের আজকে এই 5টা দাবি আছে, সেই 5টা দাবির সাথে আমাদের এটাও দাবি যে আমাদের যে উপর যে আক্রমণ হয়েছে, আমাদের মেয়েদের যে মারধর করেছে, আমাদের ভাইরা যারা হসপিটালে ভর্তি তাদের জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়। তারা যে কাজটা করছে এখানে আমার প্রমাণ আছে, আমরা সেটাকে ব্যানারে ছাপাইছি। আমরা সেটাকে আবার সেইটার পরিবর্তে স্যার ম্যাডামরা বিবৃতি দিয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, সেটার বিরুদ্ধে আমরা বিচার চাই, সেই জন্য আজ আমরা নেমেছি। যেমনটা শুনছিলেন, শিক্ষার্থীরা বলছিল যে এখানে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্যই মূলত তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন যতক্ষণে তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলাকারীদেরও বিচার ত্বরান্বিত করার দাবি জানাচ্ছে। বরিশাল নার্সিং কলেজ থেকে এই ছিল আমার কাছে।